অফিস থেকে বাসায় আসলাম, বউকে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করেছো। বউ বলল মাছ। 2-3 দিন ধরেই বউ রান্না হচ্ছে মাছ। আমার আসলে মাছ খেতে প্রত্যেকদিন ইচ্ছে করে না, তাই চিন্তা করলাম একটু আলু ভর্তাই করি। শীত পড়ছে, আলু ভর্তা খেতে আমার বেশ ভালোই লাগে। তাই 3টা আলু নিলাম, আলু নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। বেচারা থাকা অবস্থায় অনেক রান্না করতাম, সেই সুবাদে কিছু কিছু রান্না আমার কমন ছিল। তার মধ্যে হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি আর হচ্ছে মুরগির মাংস রান্না। বেশ ভালোই লাগে, শর্টকাটের মধ্যে হয়ে যায়। টমেটো কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেতে আমার বেশ ভালোই লাগে। তাই 2-3টে টমেটো নিয়েছি, 3টা কাঁচামরিচ আর 3টা আলু। সিদ্ধ হওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। মেয়েকে বললাম ক্যামেরাটা ধরো। আবার মেয়ে একবার এদিকে দিচ্ছে তো ওদিকে দেখাচ্ছে। যাই হোক, তারপরেও কোনো মতে সেরে নিলাম ভিডিও করাটা। আলু ভর্তা সরষের তেল দিয়ে অনেক মজা হয়, যদিও আমি সরষের তেল দিয়ে রান্না করছি না, সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করছি। সেজন্য গরম তেলে দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ব্রাউন কালার করে নেব। সাথে একটু টমেটো দিয়েছি। টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যদি একটু সস টাইপের হয়ে যায় ভালো করে মিশে যাবে আলু ভর্তার সাথে। এগুলো একটু নরম হয়ে আসলে সেখানে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। দেখো চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি, টমেটোগুলোর যেন একটু সফট হয়ে আসে। অনেকে আবার দেখবে এই ধরনের টমেটো খেতে পছন্দ করে, পেঁয়াজ গরম করে সাথে একটু টমেটো দিয়ে, শুধু এতটুকুতে টক ভালোই লাগে। গরম গরম ভাত দিয়ে খেতে বেশ মজা হয়। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভেবেছিলাম শুকনো মরিচ দিব, কিন্তু বাসায় অনেক খোঁজাখুঁজি করলাম, আসলে একটা শুকনো মরিচও পাইনি। সেই তো পেয়েছি কাঁচামরিচ দিলাম। ধনেপাতাও খুঁজলাম, ধনেপাতাও পাইনি। আলু ভর্তার লুকটা দেখো কতটা সফট হয়েছে। সত্যি কথা বলতে কি, এটা অনেক টেস্ট ছিল। গরম গরম ভাত দিয়ে খেয়েছি, যদিও পরিমাণটা অল্প ছিল, তারপর অনেক টেস্ট হয়েছে। আর একটু করতে পারলে হয়তো আর একটু ভালো হতো।